বউয়ের কোনো আদর করতে করতে চিন্তা করতাম তো আমার কালাম নাকি রে। আবার ফতুয়া দেয় তো চা স্টলে বয়ে বয়ে কালুখা দেখবেন কিতা কইব জানেননি, ও সুদ খাওন যে হারাম এটা জাহানি বিফদ, এই বিফদ পইরা এবার খাইছে আবার কোনো সুদ খাইল না, ফতুয়া দিয়া লাইছে বিফদ জানো। জান বাসন যান বাসন কিতা ফুতেরে বিদেশ পাড়াইব বেড়াইতেন না বলতো যেমন তেমন বেরিয়েতে তুই তো আরো জঘন্য, এই নগুণ্য না জঘন্য রে। তারা সাধারণত টাইম মতো নামাজ পড়তে পারে না, ফোরামার কি ফোরামের ভিতরে আসরের আজান দিয়ালায় কোনো মতে গিয়ে জুহরের নামাজের নিয়ত বান্ধে। আল্লাহ নিয়তরা বাইন্দা খালি খেরুইছে, এমনি 5-6টা বুড়গাইয়া দানের ডাবারও লাগিয়েছে না, কি মেনুটা দান্ডি রে এবারে 800 চাইছে সবজি মুরগা আমরা নি চাইয়া দেহে 2টা মাত্র ফুটফিটটা চাউল আমরা আর সাদা কালার আর হেরি রাতা চাউলি হেতার কেন মুখ হতে চাও না। এবারে নামাজটা শক্ত করে নিয়ে সব অনেকদিন পরে পাহাড়তে নামাইছে এরকম খাটাসের গন্ধ লগে দিয়ে আড়ন জানা ভুর গুসল নাই মুইতা ইয়া করে ফানি লয় না তে আল্লাহর অলি। আমি কইছি আও এইটা তো যেমন তেমন অলি, বড় অলি হইল বাংলাদেশ যদি একবারে সব কাপড় সুপড় খুললা লাউন ঠিক নি রে, যে কোন তপকাত গেছে গারে তার দিন দুনিয়ার খবর নাই, কাপড় চোপড় খুললা লাইছে। আবার তার লগে যদি কেউ শয়তানি করে অন্য মুরব্বীরা ইয়া দমক দেয় সর ঝরলে ফুটা সারখার হয়ে যাবি গা, তার ভিতরে অনেক কিছু আছে। আমি কই ভিতরে আর কিছু নাই, মানুষের লুঙ্গির ভিতরে যেটা থাকে এটা হতে বার করে লাইছে। এবার আরে বুটটা দেওয়ার দরকার রে, এবার মানুষটা দেখতে শুনতে মাশাআল্লাহ ভালো। ভিতরে দিয়ে যে সিটারের হেডকোয়ার্টার এটা তো টেহা হাওলাত দিলে না বোঝা যায়, ঘুরাইতে ঘুরাইতে যে রুচি মজাই না আসেনি রে। কত একটা মনে পড়ছে এটা কি কইলাম রে, আমরা ওগুলো দিয়ে একবারে নির্বাচন করি আসরের নামাজ পড়া লাইছে 2বার, ও 2 দিনে না 1 দিনে, এবার মনে করছে 2 দিনে একদিনে বড় বড় আসরের নামাজ পড়া লাইছে 2বার। যেতে লগের থাইকা দেখছে তে আমারে কইছে হুজুর ফরসি ফেলফিরা কইতাম ম্যাডাম সালি বাড়ি, আমি এত টান লাগতো না কি তো হইছে কয় বেড়া আসরের নামাজ পড়ছে 2বার। আমি কই তো পড়বো না, তোর মন মতো আহল লইয়া হেবাটা নেত হইব, হেবাটা আহল ফতার আছে দিকে হেবাটা নেত হইব। কারণ বল্লভপুর মনে করেন এই আসরের নামাজ পড়ছে ফইলা টাইমে, মধুমুড়া গিয়া দেহে হেতারা নামাজও খেয়ে রইছে, কি কারণে তারা দেরি হইছে। তখন এবারায় বল্লভপুর পড়ছে, বল্লভপুরের তারা দেখছে এবারায় নামাজি, তখন মধুমুড়া গিয়ে যদি আবার না পড়ে হেতারা দেখবো কেমনে পারে যে নামাজি আর আইতো পারলে না নির্বাচনের আগে, এর লেগে বড় বড় হ্যাঁ আবার ফেরিল। এবার কন আপনারা বেহতেরা মানুষ অহনার নাই, এবার বিবেক খাটাইয়া কইবেন আল্লাহ আসরের নামাজ একদিনে ফরজ করছে কয়বার? এই বড়বড়ায় পড়ছে কয়বার? তাহলে আল্লাহ লাগিয়া না বুড়ার লাগিয়া? আল্লাহ কয় আইও উদাম করে যখন সিহন জিংলা দিয়া ফথাত ফথাত করে খিসা হইব তখন তার ভাইবা ভোট কি জিনিস। আব্বা কুদ্দুস চিন্তা করে নো, কুদ্দুর চিন্তা করেন দুনিয়াটা এত সুজান। তাইলে আমরা যাই করব কম করি আর বেশি করি তার জন্য আলাদা করে বুঝা হন না কম নাকি বাড়িতে বুঝাইবে তাই না? আপনি ঘরে গেলে ডিফেন্স থাকে আবা, তাইলে আমরা যাই করম কার লাগিয়া করাবো? আমরা সবাই একমত। এইটারে কয় সহি নিয়ত, এটারে কয় সহি নিয়ত ঠিক করার কাম লাগলে কম করেন। আবাদত এত করণ লাগবে এমন কোনো কথা না, আমরা তো আবাদত করতে লইলে ফেনাসো পাইলা এত লাগতো না, কিন্তু নিয়তটা ঠিক করে লইয়া নিয়ত ঠিক কইরা কাম লাগলে আসলটা কইরা। নফল যদি নাও পারেন মাফ করার মালিক কে? কিন্তু যুদুর ফরজটা ওয়াজিবটা এর ভিতরে যুদুর মুদুর লাগাইয়া না, ফেস লাগাইয়া না। আমরা যে নামাজ পড়ি হয় না কি আর এমনি পড়ি আর কি, ওই হগলে পড়ে এবারও পড়ে আর কি। আল্লাহু আকবার আসেনিও আগিলা দিনের মসজিদের কাম অন্যরকম। দাদাতে শুনছি 1000 জায়গার ভিতরে 7 জনে মিলে 1 সপ্তাহ কাম করছে রে, আর হন্দ ফাইছে একটা টাইলস লাগাই দিয়ে বইয়া থাকে। এই নামাজের নিয়ত বান্ধা মসজিদের কামের ফেলছে, আরে কি সূক্ষ্ম কাজ রে এটা।
নামাজ হইছে? আব্বাইটা আপনি কি করছেন? কি করছেন? ডাইনে চাই বামে চাই, কি এর নামাজ? বেড়াইতের নামাজ তো যেমন তেমন, বেরিয়েতে তো আরো জঘন্য। এই নগণ্য না জঘন্য রে? তারা সাধারণত টাইম মতো নামাজ পড়তে পারে না। ফোরামার কি ফোরামার ভিতরে আসরের আজান দিয়ালায় কোনো মতে গিয়ে জুহরের নামাজের নিয়ত বান্ধে। আল্লাহ, নিয়তরা বাইন্দা খালি খেরুইছে, এমনি 5-6টা মুরগাইয়া ধানের ডাবারও লাগিয়েছে না। কি মেনুটা দান্ডি রে, এবারে 800 চাইছে সবজি মুরগা আমরা নি চাইয়া দেহে 2টা মাত্র ফুটফিটটা চাউটা আমরা আর সাদা কালার আর হেরি রাতা চাউডি হেতার কেন মুখ হতে চাও না। এবারে নামাজটা শক্ত করে নিয়ে সব নামাজের নিয়ত সিফা দিয়া ধরে রাখছে, মুরগা লড়াইতে আছে। ওইসে নামাজ হইছে? আম্মা কি হতেন মেহনত করে খেয়েছেন? কি হতেন খেয়েছেন মেহনত কইরা? নামাজ হয় নাই তো আব্বা। মুসলমান এবার সহি নিয়ত কারে কয়? কষ্ট হইতেছে আপনাদের? একটু সময় দেন, উডি কইরেন। আমি যেই ধমক দিলাম তারে, কিয়ামতের ময়দানে আমারে বিচারবো যে হুজুর আপনি যে আমার ধমক দিয়ে বয়াইছিলেন, এইরকম যদি না বয়াইতেন আমি তো গজব ফিরে গেছতাম গা। এই কথাটি আমি ফাইলাম উল্কু, আপনি আমারে বয়াইছেন, অসংখ্য ধন্যবাদ। কিয়ামতের ময়দানে আমারে বিচারবো, ফাইবকু হাজার হাজার কোটি কোটি মানুষ না দেখবা, এটা সময়ও পাইতো না, কিন্তু বিচারবো যে এটা সত্য। যে হুজুর আরো 2টা ধমক দিলেন নাকি, খিচালেন নাকি কথা। আজকে আমি বিল্লা কথা না, দয়া করে আল্লাহর রাস্তে যখনই কোনো দিনে আলোচনায় যাবেন, মসজিদে যাবেন, তাড়াহুড়া করবেন, প্রস্তুতি নিয়ে যাবেন। পেশাব পায়খানা সাইরা খাওয়া দাওয়া কইরা সুন্দরভাবে যাবেন, যেন 2-3 ঘন্টা সময় আপনি দিতে পারেন। আপনি কেন তাড়াহুড়া করবেন? কেন আপনি তাড়াহুড়া করবেন? নবীজি কি বলছে শুনছেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن في المسجد كالسماك في الماء والمنافق في المسجد كالطير في القفص। এই আমার উম্মতেরা শুনো, যারা মুমিন মুসলমান তারা চিনবা কেমনে? তারা যখন মসজিদও যায়, এটা দিয়ে বুঝাইছে মসজিদও যায়, মাহফিলও যায়, দিনে আলোচনায় যায়। আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকে ফিল মায়ে, গভীর পানির ভিতরে মাছটা যেমন শান্তিতে থাকে, মুমিন যদি মাহফিলও যায়, মসজিদও যায়, ডিব্বা যেমন জিম খেটটা বইয়া থাকে, এটা মুমিনের লক্ষণ। ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাফাস, আর খাসার ভিতরে পাখিটা যেমন তুমি দুধ দিয়া রাখছো, কলা দিয়া রাখছো, মরিচ দিয়া রাখছো, পাখিটা তুমি কিন্তু রাউলিত গেলে এটা শিক দিয়া কাটটা, এই শিকটারে দাঁত দিয়া কাটটা বাড়ি যে গেতো চায়। যতই তুমি খানা দাও, এটা কোনো আনন্দে থাকতে পারে না। এটা মুনাফেকের আলামত। মুনাফেকও মসজিদও গেলে তে খালি কোমমালা বার হইব, ওই পাখির মতো ছটফট করে। আর মুমিন হইল সে যে মাছের মতো নিরিবিলি পানির নিচে থাকে, মসজিদে গেলেতে বার হইতো চায় না, হগলে বার হই জায়গা তার মনটা বার হয় না। সুবহানাল্লাহ বলেন না? কি মজার মজার কথা, কথা তো শুনেন না। আর কথা শুনবেন কেমনি? আইয়ে দৌড় আজ ঘড়ি টড়ি সাউন্ড নাই, আওয়াজ চলতে থাকবো ম্যারাথন। এমন আছে ফজরের আজানও দিতে পারে। তোরা তো ঠিক আছে কইছো, তারপরে নাইয়া বেড়িয়ে সিফা দিয়া লাইছে না। ডরাইয়েন না, কথার কথা। কতক্ষণ পরে ছেড়ে দেন, যাইতেন পারবেন, বাদ যাইতেন পারবেন। আমিন ক। তাহলে 1 নম্বরে নাকি সহি কথা কেন? সহি কারেক্ট কথা। আল্লাহর নবী কয়, শুনো 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 শুনো, মন দিয়ে শুনো। কোরআনুল কারীমে আল্লাহ 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন, আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন কারা জানো? মোমেন যদি হইতে পারো সফল কাম হয়ে যাবা। মোমেন কারে কয়? উম্মত রে, উম্মত মন দিয়ে শুন, মোমেন কারে কয়? যেই মানুষটা মোমেন হইল সে নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত, যে নামাজের ভিতরে সাইরো ফাইল চায় না, মনে হয় আরে আবার বাঁচলে না নামাজ, আমি জানি আর বাঁচামনি রে, এই নামাজের ভিতরে যদি আমি মরে যাই, এইটাই আমার শেষ নামাজ। এইরকম নিয়ত করে নামাজে দাঁড়ানো মনে হয় যেন ডরাইছে। এটার উদাহরণটা কিরকম? আব্দুল্লাহ ইবনে মাসউদ
তাকে বলা হয় রাইসুল ফুকাহা, ফকিদের তিনি সর্দার। এই উনি একদিন ঘরের ভিতরে নামাজও দাঁড়ায়, খুব খেয়াল করে, ঘরের ভিতরে নামাজও দাঁড়াইছে পরে ঘরের ভিতরে আল্লাহু আকবার নামাজও খেরুইয়া যত বড় সূরা আছে এবারে পড়া শুরু করছে। পড়তে আল্লাহর লগে কথা, তারা তো মজা পায়, তারা তো আরবি বুঝে, আমরা তারা না আরবি বুঝে না। হজরত তাইছে পরে জিগাইছে সৌদি আরব কি রহ, খালি দুইটা জিনিস পাইছি রে, বাংলা আর সব আরবি। কিতা পাইছেন? আজানডা আর আলহামদু সূরাটা, এটি আমরার মতো, আর বাহি কিচ্ছু বুঝি না। থাকে আজানদার বিলে আলহামদু সূরাটা বাংলা পাইছে, আর বাহি সব হুদা আরবি আর আরবি ফেস্তাই কথায়। ওই যে সবসময় শুনতে বাংলার মতো হয়ে গেছে আজানটা, আর গিয়ে আলহামদু সূরাটা এবার ফারেছে, এর লেগে এই দুইটাই বাংলা পাইছে, আর বাহি সব আরবি। এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে খেরুইছে, বড় বড় সূরা পড়তে আছে। পড়তে এর ভিতরে দিয়া ঘরের ভিতরে একটা সাপ ঢুকছে। কি ঢুকছে? কথা কেন? কি ঢুকছে? সাপটা ঢুকছে। পরে তখন ঘরও দেখা পাড়ায় নামাজ পড়ে, বেরিয়ে আছে ঘর, সাপ ঢুকলে মহিলারা খুশি হয়। মাশাআল্লাহ, কি কপাল! এই এসো হে সাপ, এসো হে আমাদের ঘরে এসো, এরকম কয়। এই সাপ ঢুকলে কি বেরিয়েতে আনন্দিত না ভীত সন্ত্রস্ত? ভয় পাইয়া বেরিয়ে চিল্লান দিছে, সাপ 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 চিল্লান হইন না। লগের ঘরের যারা দেওয়ার বা উর সুইটা সেটা সব লাড়ি ছোটা লই আইছে, আইয়া সাপটারে ফিটটা মারছে। সাপ যখন মারা যায় এটা লইয়া মিনিমাম 2-3 দিন আমরা এলাকাত গবেষণা হয়। সাপটারে আরেকবারে দৌড়ে আইছে, সাপ মারছে হইন না, মাফ কয়া তয় মাপছে 4.5 ফোনে 3 আঙ্গুল মাইপা দেখছে, সাপটা 4.5 ফোনে 3 আঙ্গুল হইছে। এরপরে আরেক মুরব্বী আইয়া কয় জাতি সাপ। বুঝলা কেমনে? মাথার শক করতে হচ্ছে, সব আমরা কত দেখছি না এটা। আরেকবার কয়দিন আগে ডিম ফাটছে, বুঝলা গেল, দেখস না ফ্যাটের সামরা ডিল। আরেকবার আইয়া সেটা কয় এটা চলো ভালাইছে রে, কেমনে বুঝলা? হচ্ছে শরীরটা তেলটা। এই আলাপ চলতে আছে আর কি। এই গবেষণা শেষ হয়েছে। পরে যেইতে সাপটা মারে তে করে কি তার রাস্তার কান্দাত নিয়ে কামাই লাগাছ, সাপটা ঝুলাইয়া চারিগুল দিয়ে আডে। কেউ যাইতে লইলে কমরটা ফাতারে যখন ফইলা দিলা তাই এটা কি তুমি মারছো? এটা লইয়া 3টা, এইটা লইয়া বিলে তার 3টা হইছে। এই গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের ঘটনা কি তা ঢুকছে। এখন এবিডি যখন চিল্লান দিছে, ওনার ওয়াইফে এই দৌড়াইয়া লোকজন আইছে, সাপটারে মারা শেষ হইছে। এর ভিতরে দিয়া আব্দুল্লাহ মাসউদের নামাজ শেষ হইছে। তাকে কই গেলা? আমি দেখেন ওইগুলো খানা টানা কিতা আছে দিও। এবিডি কই কি আর খানা? আমি কি খাইছি? এতক্ষণ ধরে কিতা গেছে ঘর, তুফান আপনি শুনছেন না? কই কিতা? আমরা কোনো না সাপ ঢুকছে। কত আমি কেমন কাম? আমি না নামাজও আসলাম। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কোনা তো সুবহানাল্লাহ। আরে ঘর সাপ ঢুকছে না কি ঢুকছে? আমি কেমন কাম? আমি না নামাজও। তো বেরিয়ে কয় আপনি নামাজও থাকলে মানুষে কি নামাজও কিছু টের পায় না? সাপ ঢুকছে যে আপনি কইতেন পারতেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছাড়া দিস, ডাক দিয়া কয় ঘর সাপ ঢুকছে, তোমরা মারছো, গবেষণা হইছে, সবে যদি আমি টের পাইলাম আমি কিসের নামাজ পড়লাম? কিসের নামাজ পড়লাম আমি? সব যদি আমি টেরে পাই তাহলে এই নামাজের কি দাম আছে? 1 নম্বরে সহি নিয়ত। তুমি নিয়ত করবা আমি যা করি আল্লাহর জন্য। 2 নম্বরে সঠিক নিয়ম। নিয়ম কারে কয়? নিয়ম মানিল তরিকা। বিধান দিছেন আল্লাহ, তরিকা দিছেন নবীজি। আল্লাহ কয় আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো, নামাজ তোমাদেরকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এই হুকুম করছেন কে? আবার নবীজির কাছে সাহাবারা দৌড়াইয়া গিয়া কয় নবী গো নামাজ বিলে কিতা? আল্লাহ দি কয় পড়তাম। নবীজি আবার কয় সবাই সোজা হইয়া লাইন ধরে দাঁড়াও, সল্লু, তোমরা সবাই নামাজ পড়ো। কয় ফরনের লাগিয়ে তো আইলাম, কেমনে পড়তাম?
কয় কামারা আই তুমুনি উসাল্লি, এখন আমি 2 রাকাত নামাজ পড়াম, তোমরা আমার যেমনে নামাজ পড়তে দেখবা তোমরাও ঠিক এমনি দেখা দেখা পড়বা। তাইলে নামাজের হুকুম করছে আল্লাহ, আর নিয়ম শিখাই দিছে আমার নবীজি, ঠিক কিনা? এটা রেখে সঠিক নিয়ম, যেহেন যেটা এটা এহেন রাহন। জুতা এটা কি মাথাত না ফাও? কথা কেন, জুতা কি মাথাত না ফাও? একটা ঠিক করবে, তুই আবার ইয়া দর্শক না। জুতা হইলো যত দামিও, যত দামি জুতাও এটা কি মাথাত না ফাও? ফাই। যত দামিও ওখানে 50,000 টাকা জুতার দাম, এটা কি ফাও দিয়ে আড়ন মাথাত লই আড়ন যাবো? টুফি ফার্স্টে, মাত্র ফার্স্টে দিয়ে টুফি কিনে আনছেন, এটা কি ফাও না মাথা? দেখছেন, এই যে স্থানে যেইটা রাখা এইটারে কয় তরিকা, এইটারে কয় নিয়ম। আম্মার এখন লাগবো, বউয়েরও অবশ্যই আদর করতে হইব। বউ আপনার জীবন সঙ্গিনী, বউ আপনার অর্ধাঙ্গিনী, লাইফ পার্টনার, সে পরামর্শ করে কাম করবেন। এর মানে আদর করতে করতে বউয়ের কোনো আম্মারে খেলাম যেত না। কি রে খেলাম যাবো? এটা খেলাম যাবো রে, লজেন খাওয়াইতে পারবা, বউয়ের লই আটটা পারবা, কামনালে কান্দ লই আটটা ঘুরতে পারবা, কিন্তু সাতটা বউয়ের কোনো আদর করতে করতে ইতা কইতাম তো আমার খেলাম নাকি রে না। আম্মার এখন যেত, মা মার জায়গা, বউ বউয়ের জায়গা, জোতা জোতার জায়গা, টুফি টুফির জায়গা। এই না আরো সহজ করে করে দা। একবার টিউবওয়েল নষ্ট হয়েছে, টিউবওয়েল কথা না, টিউবওয়েল এবার টিউবওয়েল নষ্ট হয়েছে, এবার মেইকার আনছে ঠিক করণের লেগা। মেইকার আনলে সেটা কবে দিলে কোন ইয়ে দেন না, রং টং দেন না, কিছু দেন না, এটা দিয়ে লেদার বেদার সব সব ফুচা রয়েছে। এবারে নাট বল্টু খুলতাম পারি না, এরপরে নাট মাট ভাঙ্গা ভুঙ্গা। এবারে একটা কইছে যে যান 6টা নাট লইয়ে নিচে 3টা উপরে 3টা। এবারে এই গেছে দোহানো, না ডান্ডি তো মনে নাই, দোকানদারি জিগাইছে কি নাট? কইয়া টিউবওয়েলের নাট। টিউবওয়েলের তো বুঝছি মোটা না সিহন, কয় সুতি, 300 না 400 না 500। কয় দাম কিরো? কয় সব দিয়ে একে দাম। কয় দাও তাহলে মোটা দিয়ে দাও। দাম যেহেতু একে, সিহুনটি নিয়ে লাভ কি? হেমাইরা চাইয়া দাও, মোড়া চাইয়া। এখন এরকম মোড়া মোড়া 6 নাট লই আইসে পরে এ মিস্ত্রিওকে কিতাই দিই নাট কিতা নাট নাট নমুনা হচ্ছে না রে কোথাও এটি কি টানছেন এই মোটা মোটা এটি এটি এখন ঢুকবো কেমনি একদমে লাগে না। 400 নাটের জায়গা কি 600 নাট লাগান যাবো? আমার কতখানা লাগান যাবো? আপনি যতই কারবার করেন একদম হোক, যতই হেভি হোক, যত সুতির আগে আসিল এত সুতিয়ে লাগান যাইব। এটা 400 জায়গা 600 লাগান যাইতো না আব্বা। সুতরাং ওই আল্লাহর বিধান, নবীর তরিকা, এর বাইরে আকাশ দিয়ে উড়ে যাক, জমে পানির উপর দিয়ে হেঁটে যাক, সে কখনো আল্লাহর ওলি হইতে পারে না, ঠিক কিনা? আকাশ দিয়ে উড়ে গেছে তো আমার কি তৈছে? পানি দিয়ে আটটা গেছে গা, এবার যেমন তেমন অলি না। না আব্বা, পানি দিয়ে আডন অলির লক্ষণ না, আকাশ দিয়ে উড়ন আল্লাহ অলির লক্ষণ না। কথা আরেকটা মনে হচ্ছে করে রে, বেডি শাশুড়ি আর বউ ঘর আছে 2জন। এখন বউয়ে কইতাছে আমরা হরি বউয়ে কতটা অলি হইয়াছে বইয়া রইছি, তোমরা তো টের পাইছ? তোমরা কি দুলু চলি অলি গেছো? কয় বছর ধরে না বউ বিলে অলি, হরিও বিলে অলি। তোমরা যে অলি হইছ কিতা লক্ষণ কিতা? আমরা যেই কথাটা কইয়া দেন চিন্তা করিয়া কয় আমার হরির টইব না হইলে আমার টইব, বাইরে কোনো কথা নেই। কাকু তোমরা কি এত বই গেছো গা? আরে টিকিটটা প্রমাণ আছে না। কই কি প্রমাণ? কয় গত কয়দিন আগে 2-4 বাচ্চা হইব, আমার হরি কইছে ফল হইব, আমি কইছি জি হইব, হরিরটা হইছে। তো তো 2টা, তো তোমরা 2জনে 2টা কইবা তো হইব। এই কথাটা তার জিগেন না নাই। আমরা দেশ আশ্চর্য কিছু দেখলে মনে করে এটা আল্লাহর ওলি। আব্বা এত সুজানা দুনিয়াটা যে আমরা দেখি কি তা খারাসের গন্ধ, নোক বড় বড় ইয়ে রইছে, দাঁড়িয়ে চুল একা ফেস্তা গিয়ে রইছে, তার ঠোঁট কখনো বিছেরা পাওয়া যায় না। তা আগ করে থাকলে যে মুখ বন্ধ করে থাকলে মুছে তার মুখ ঘুরে রাখে, তারে কয় যে হ্যাঁ কে আবার আল্লাহর ওলি হইছে রে। অনেকদিন পরে পাহাড়তে নামাইছে, এরকম খারাসের গন্ধ লগে দিয়ে আড়ন জানা, ভুর গোসল নাই,
মুইতা ইয়া করে পানি লয় না, তে আল্লাহর অলি। আমি কইছি আও এইটা তো যেমন তেমন অলি, বড় অলি হইলো বাংলাদেশ যদি একবারে সব কাপড় সুপড় খুললা লাউন যায়। ঠিক নি রে? বাপরে তে যে কোন তপকাত গেছে রে, তার দিন দুনিয়ার খবর নাই, কাপড় চোপড় খুলে লাইছে। আবার তার লগে যদি কেউ শয়তানি করে, অন্য মুরব্বীরা ইয়া ধমক দেয়, সর ঝরলে ফুটা সারখার হয়ে যাবি গা। তার ভিতরে অনেক কিছু আছে। আমি কই ভিতরে আর কিছু নাই, মেসের লুঙ্গির ভিতরে যেটা থাকে এটা হতে বার করে লাইছে। এইটা আসিল তার ভিতরে, এইটা হতে বার করে দিয়া রাখছে। এরপরে ওকে ভিতরে আছে তার আইসুটা না, আমি আর কিতা বার করলে তোমরা বুঝবো আমার যার ভিতরে নাই। নাউজুবিল্লাহ কইতেন না? আব্বা কদর চিন্তা করেন। তাইলে কি বুঝলাম আমরা? আল্লাহর বিধান, নবীর তরিকার বাইরে কোনো ইসলাম নাই, কোনো অলি নাই, কোনো ফিরসাব নাই, কোনো হগিন নাই, কোনো দরবেশ নাই। যার ভিতরে দেখবো আল্লাহর বিধান আছে, নবীর তরিকা আছে, সেই হলো প্রকৃত অলি। ঠিক কিনা কও? আপনি অলি হইছেন যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর হুকুম মতো চলেন, নবীর তরিকা অনুযায়ী চলেন, আপনি অলি হইছেন, আপনার খবর নাই। তাইলে বিধান মানবো কার? তরিকা মানবো কার? তাইলে 1 নম্বরে সহি বিধান, এই সহি নিয়ত। 2 নম্বরে সঠিক নিয়ম। 3 নম্বরে হালাল খাওয়া। এইটা হইলো আসল ফেস। এই ওয়াজটা না করলে ভালো আছিল না? এটা দিয়ে বিশ্বাস করব, গভীর মনোযোগ আর লম্বা সময় না। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, সুদ খাওয়া হালাল হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? কুত্তার গোশত খাওয়া হালাল না হারাম? পায়খানা খাওয়া হালাল না হারাম? শুয়োরের গোশত খাওয়া হালাল না হারাম? ভাই বল্লভপুর গ্রামে মুস্তাক ফয়েজি আর আসে নাই, কোনদিন আর আসবো কিনা জানি না। সুদ খাওয়া যেমন হারাম, ঘুষ খাওয়া, কুত্তার গোশত খাওয়া যেমন হারাম, শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তার চাইতে আরো বেশি হারাম। ঠিক কিনা? আমরা বল্লভপুর মসজিদের সামনে একটা মরখাইল্লা ছাগল, ওকে মরে মরেও বাতাস আইলে এটা 2-3 বার হেসরান দিয়ালায়। এই ছাগলটাও যদি বল্লভপুর দোহানের সামনে অথবা মসজিদের সামনে জব করে, সবাই মিল্লা গিয়া খেয়ে রইতে হয়। বাঘ 1200-1300 টাকা করে কেজি। এই মরখাইল্লা ছাগলটা মরে মরে অবস্থাটা ছাটনা মাটনা দেখা যায়, এরপরেও জব হয় 1200-1300 টাকা কেজি বেচা হয়। কিন্তু এই ছাগলটার লগে ফুনফুন্না মোটা কুত্তাটা ফাঁসা ফুসা ঘুরাইয়া আটতে আছে, কেউ ফিরেও চায় না, জবও করে না। ঠিক কিনা? কারণ ছাগল খাওয়া হালাল, কুত্তা খাওয়া। এই জন্য এই কুত্তাটারে টান দিয়ে হতালে ঘর বাট্টা কুত্তা শিখায়, ছাগলের সামনে তোলে যেরকম কুত্তার সামনে তোলে দৈর হবে। এরপরে আমরা কুত্তা খাই না, আমরা ছাগল খাই, আমরা শুয়োর খাই না, আমরা গরু খাই। ঠিক কিনা কন? কারণ একটা হালাল একটা হারাম। কুত্তা খাওন যেই রকম হারাম, সুদ খাওন হালাল না হারাম? জান্না হুন্না আমরা এই হারাম না খাই। আমি বলি যে আমি মুস্তাক ফয়েজি, এখন যদি বলি যে আমার গাড়িতে 1 কোটি টাকা নিয়ে আমি আসছি আপনাদের বল্লভপুর গ্রামে, যেই ব্যক্তি মায়ের সাথে জেনা করতে পারবে তাকে 1 কোটি টাকা দেওয়া হবে, কেউ রাজি হইবেন? আপনারা কি কইবেন? যে হুজুর আমরা খারাপ, কিন্তু এত খারাপ না যে মাল লগে জিনা কইরা টেহা কামাই লাগবো। কথা তো সত্য আব্বা, মাল লগে জিনা কইরা আপনি জীবনেও টাকা কামাই করতে রাজি হবেন না। অথচ আল্লাহর নবী কয় যেই ব্যক্তি সুদ খাইলো, এবারে 70টা গোনা, 70টা গোনার ভিতরে সর্বনিম্ন গোনা হইল মায়ের সাথে জেনা করা। মায়ের সাথে, যেই মায় ফেরো ধরছে, যেই মায় জন্ম দিছে, এই মাল লগে জিনা করন আর ঘুষ খাওয়া, সুদ খাওয়ার, এক কথা 70 নম্বর গোনা, আরো 69টা গোনা আপনার আছে। আব্বা কুদ্দুর চিন্তা করেন না, আমি মুস্তাক ফয়েজি থাহাম সারা জীবন, আপনি থাকবেন সারা জীবন। কাল লেগে এডি করতে আছেন, এই যে সুদে টেহা লাগাইতে আছে, আবার ফতুয়া দেয় তো চা স্টলে বয়ে বয়ে কালুখা দেখবেন কি থাকবে জানেননি? ও সুদ খাওন যে হারাম এটা জাহানি বিপদ, এই বিপদ পইরা এবার খাইছে, আবার কোনো সুদ খাইল না, ফতুয়া দিয়া লাইছে বিপদ জানেন। জান বাসন
যান বাসন কিতা ফুতেরে বিদেশ পাঠাইব। আব্বা ফুতেরে বিদেশ পাঠানোর দায়িত্ব আপনার না। ভাল লাগলে খুবে কৌশলে ফাললে ফাটাইবেন, না ফাটাইলে নাই। সুদে টেহা লাগাইয়া সুদে টেহা না ফুতেরে বিদেশ পাঠানো এত জরুরি।